ব্লগিং পার্ট 3। দেখেন কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, মানে আমার কাছে এত ভালো লাগে যে সেটা আসলে বলে বোঝানো যাবে না। গ্রামীণ পরিবেশ, হ্যাঁ দেখেন সরিষা ক্ষেত, যে শীতের দিনে সরিষা ক্ষেত দেখে নাই সে শীতের মজা বোঝে নাই। ওই কাঠবিড়ে ক্ষেত, এই কত খেজুর গাছ, এভরিথিং, প্রত্যেকটা জিনিস মানে অসাধারণ। দেখছেন গ্রামীণ কাঁচা রাস্তা, সরিষা ক্ষেত, অসাধারণ অসাধারণ। দেখেন কি সুন্দর একটা মানে গ্রামীণ পরিবেশে। এদিকে হচ্ছে মাঠ, আমার বামেও মাঠ, এই মাঝখান দিয়ে রাস্তা, গ্রামীণ রাস্তা, সত্যি অসাধারণ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। আসলেও যারা আমাদের মতো ব্লগিং যারা করি, আমরা রাস্তাঘাটে যেহেতু বের হই, রাস্তায় অনেক কিছু আমাদের সাথে দেখা হয়, অনেক স্মৃতিচারণ থাকে। দেখেন রাস্তায় দুর্ঘটনা কেন ঘটে, অ্যাক্সিডেন্ট কেন? কারণ হচ্ছে যে আমাদের ভিতরে খামখেয়ালিপনা, আমাদের ওভারটেকিং করার যে একটা নেশা। আমার আগে একটা বাইক চলে গেছে, আমি সেই বাইককে পিছনে ফেলবো, এই যে একটা প্রতিযোগিতার একটা নেশা, এই নেশাই কিন্তু মূলত দুর্ঘটনার কারণ। হ্যাঁ, আমাদের উচিত হচ্ছে এই সমস্ত নেশাকে পরিহার করা। আমরা যেটুকু সম্ভব চেষ্টা করব যে ধীর গতিতে, খুব বেশি গতিতে না, মিডিয়াম গতিতে আমরা বাইক চালানোর চেষ্টা করব। এতে করে হয়তো দুর্ঘটনা আমরা অনেকটাই এড়াতে পারবো। আর যারা বড় গাড়ি যারা ড্রাইভ করেন, আপনারা যারা বড় গাড়ি যারা চালান, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে ছোটো গাড়িগুলোকে যেন হাতে না লাগে। তো ছোটো গাড়িগুলোতে যদি আপনারা যদি ধাক্কা দেন, আপনাদের ধাক্কা কিন্তু সহ্য করার মতো ক্ষমতা আসলে ছোটো গাড়ি যেগুলো সেগুলো নাই। তো চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভদ্রতার সহিত, শালীনতার সহিত গাড়ি চালানো। অনেক সুন্দর এই গ্রামীণ রাস্তাগুলা, কত সুন্দর, শুধু দেখতে ইচ্ছে করে। যারা মোটো ব্লগিং করেন, আপনারা আসলে অনেক জায়গায় ঘুরেন, অনেক ভালো ভালো সিনারি দেখেন, আপনাদের কাছে হয়তো নর্মাল হতে পারে। কিন্তু যারা মোটো ব্লগিং করে না, তাদের কাছে অবভিয়াসলি দিস প্লেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ন্যাচারাল বিউটি ইজ ইম্পর্ট্যান্ট ফর দেম। অনেক সুন্দর, আমার কাছে এই এরিয়াটা আমার কাছে ভালো লাগে, গ্রামীণ পরিবেশ। সুন্দর, অসাধারণ অসাধারণ একটা রাস্তা। জামতলা বাজার, এই যে গাড়িটা আসতেছে দেখেন কি লাগানো, সেলো মেশিন লাগানো, ট্রাক্টরের বডি লাগানো। এইরকম মেশিন কিন্তু গাড়ি কিন্তু আমরা কখনো দেখি না। আমাদের টাঙ্গাইলে এগুলো সেলো পাওয়া যায় না, আমাদের টাঙ্গাইলে ধরনের গাড়ি চলে না, কিন্তু এখানে এটা পাওয়া যায়। এগুলো এদের কাছে নর্মাল, আমাদের কাছে স্পেশাল। সব কিছুটা সবার কাছে নর্মাল না, এগুলো আমরা দেখি না, অনেক কিছু আমরা দেখি না। এবং এই ঝিনাইদহে আমি যে সমস্ত জিনিস দেখি, যেমন যে সমস্ত ফল,
শাকসবজি এগুলোর উৎপাদন আমাদের টাঙ্গাইলের দিকে নাই। এটা এখানে জায়গাটা দেখে কি সুন্দর একটা সিনারি, মানে হোয়াট এ নাইস, হোয়াট এ বিউটিফুল একটা লোকেশন। হ্যাঁ, লোকেশনটা আমাদের খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর গাছ, চারপাশে গাছ, রাস্তার মধ্যে গাছ আছে, মাঝখান দিয়ে রাস্তা। দেখেন কত আবাদি প্রতি জমি এখানে সব। এইদিকে দেখেন এই যে ভুট্টার চাষ, এই দেখেন ভুট্টার চাষ কিন্তু অলরেডি মনে করছে সুন্দর সুন্দর। আল্লাহ হাম একটা কল আসছে, ভিডিওতে পরে আসতেছি।